তো বন্ধুরা, এতক্ষণ ছিলাম অ্যামাজনের জঙ্গলে। প্রচণ্ড বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল, কারণ হনুমান সঙ্গে বেশ কিছু সাপ, বিষধর সাপ। তো ভয় থেকে চলে আসলাম। ওখানে কোনো রকমে একটা রেসিপি কমপ্লিট করলাম, করে বাকি রেসিপিটা ওর পাশেই একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে ছাদে আমরা বাকি রেসিপিটা কমপ্লিট করব। তো যে রেসিপিটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে স্টাফ পমফ্রেট। আমি এখানে মোটামুটি 7টা পমফ্রেট নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লবণ। কিছুটা লবণ দিলাম, দিয়ে দেব পাতিলেবু। পাতিলেবু দিয়েছি রস, দিয়ে সামান্য দেব হলুদ, আর দেব হচ্ছে চিলি পাউডার। সুন্দর করে এটাকে ম্যারিনেট করতে হবে। কাঠগুলোতেও যাতে মোটামুটি করে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এই পর্যায়ে রেখে দেব। দিয়ে এটাকে ফাইনাল কোটিং দিয়ে তারপরে ভাজবো তাওয়া পমফ্রেট। তো এই পর্যায়ে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে ফিরে আসছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করেছি, করে এটাকে রেস্টে রেখেছি মিনিমাম 5 থেকে 7 মিনিট। এবার এই মাছটাকে কোটিং করতে হবে, তার জন্য আমাকে একটা মশলা রেডি করতে হবে কোটিংয়ের জন্য। তো সেটাই এখন আমি শুরু করছি। তো মাছটাকে সাইড করছি। কোটিংয়ের জন্য প্রথম লাগছে টক দই। এটাকে আমি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি। তো সেই টক দইটা আমি দিচ্ছি এখানে 200 থেকে 250 গ্রাম টক দই। এরপরে লাগবে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম। লাগবে গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি, সেটা 1 টেবিল স্পুন দিলাম। লাগবে রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল মির্চ, জাস্ট এটাকে কালারটাকে ব্যালেন্স করার জন্য। লাগবে গোলমরিচ, যেহেতু 500 মাছ একটু স্পাইসি হবে। কাঁচা পাকা লঙ্কার পেস্ট মোটামুটি 2 টেবিল স্পুন, আর লাগবে কিছুটা সাদা তেল। সবই ঘরোয়া উপকরণ। এই মশলাটাকে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে, যখন মাছটাকে আমি ভাজবো তখন এর মধ্যে মশলাটা ঢুকে যাবে এবং মশলার যে অ্যারোমাটা, সুন্দর যে গন্ধটা, যে স্মেলটা, এটা সুন্দরভাবে ভাজা মাছের মধ্যে উপভোগ করা যাবে। তার জন্য এটাকে সুন্দরভাবে লাগানোটাই দরকার। স্টার্ট করছি পমফ্রেট তাওয়া ফ্রাই। গ্যাসটাকে অন করলাম, তাওয়াটাকে একটু গরম হতে দেব। তাওয়াটা গরম হলে এর মধ্যে বাটার দেব। বাটার দিয়ে কিছুটা সাদা তেলও দেব, দিয়ে আমি ভাজবো। তো তাওয়াটা অলমোস্ট গরম হয়ে গেছে। বাটারটাকে সুন্দরভাবে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। সত্যি বলতে বন্ধুরা, এই ওভেনটার কোনো জুড়ি নেই। আমরা যে জাতীয় ওভেনে রান্না করতে অভ্যস্ত, সেখানে অনেক কিছু সমস্যা আছে, কিন্তু এই ওভেনটা সত্যিই খুব সুন্দর, পোর্টেবল এবং যে কোনো জায়গায় ক্যারি করা যায় এবং অসম্ভব সুন্দর, ফ্লেক্সিবল। কারণ যে কোনোভাবেই আপনি এটাকে মেনটেন করতে পারেন। এবং কোথাও যদি প্রয়োজন হলো কয়েকজন বন্ধুবান্ধব মিলে একটু আউটিংয়ে যাব, তো সেক্ষেত্রে এটার জুড়ি নেই, সত্যি জুড়ি নেই। বাটারটা গরম হয়ে গেছে। পমফ্রেটটা দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাটার এবং গ্রেভির, যে গ্রেভিটা রেডি করেছিলাম মাছের ম্যারিনেশনের জন্য। তো খুব সুন্দর একটা স্মেল আসছে। খাওয়ার পর বন্ধুরা বলবে কেমন হয়েছে।
তাওয়াটা একটু মোটা হলে ভালো হয়, যেহেতু ঘরে তো সবসময় মোটা তাওয়া রাখা সম্ভব হয় না। তো রুটি শাঁকা চাটু তাতেই এটা মোটামুটি আমি রেডি করার চেষ্টা করছি। সমস্তটাই ঘরোয়া উপকরণ, দেখুন কোনো কিছু এমন কোনো কিছু এখানে আমি ব্যবহার করিনি যেটা কিন্তু পাওয়া যাবে না, সমস্তটাই সরি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এখানে আমি রান্নাটা কমপ্লিট করছি। আজকের তাওয়া পমফ্রেট ডান, সুন্দর করে গার্নিশিং করেছি এবং খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমার বন্ধুরা খেয়ে বলবে তাওয়া পমফ্রেট কেমন হয়েছে। হ্যান্ডস পোর্টেবল গ্যাস ওভেন, এটা না থাকলে আজকের এই রেসিপিগুলো সত্যিই সম্ভব হতো না। এত ফ্লেক্সিবলভাবে আমরা প্রথমে অ্যামাজনের জঙ্গলে করেছি, তারপরে আবার এখানে, তো নো ডাউট মানে এটা থ্যাঙ্কস টু হ্যান্ডস পোর্টেবল গ্যাস ওভেন এবং বিউটেন গ্যাস, তো এটার জন্যই সম্ভব হয়েছে। তো এটার যে বেস আপনি দেখছেন, আমি যার উপরে গার্নিশিং করেছি, এই প্লেটটার যা বেস, মোটামুটি এই রকম বেসেরই কোনো জিনিস দিয়েই বা বর্তনের বা আয়তনের জিনিস দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করবেন। খুব বেশি যেন চওড়া না হয়, তাহলে এদিকে যে গ্যাসটা আছে, বিউটেন গ্যাসটা আমার ডান সাইডে রাখা আছে, তো এটা হিট হয়ে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। সেফটির জন্য বলছি, মোটামুটি খুব বেশি বেসের কোনো বাসন আপনারা এখানে ব্যবহার করবেন না এবং এই রকমই কোনো একটা বেসের বাসন দিয়ে রান্না করার চেষ্টা করবেন। খেয়েই যাচ্ছে, বলছে না। এই যা খেতে এত ভালো, রিভিউ করতেই ভুলে গেছি, ভালো কথা মনে পড়েছে। হ্যাঁ, আমরা আজকে খাচ্ছি তাওয়া পমফ্রেট, অসাধারণ খেতে, আমি রিভিউ করতেই ভুলে গেছিলাম। পমফ্রেটের অরিজিনাল টেস্টটা তো রয়েছেই, তার সাথে বেশ একটা স্পাইসি বিষয় রয়েছে, কিন্তু বেশ অন্যরকম একটা স্মোকি অ্যারোমা রয়েছে, খেতে খুব ভালো লাগবে। মানে যারা একটুখানি অন্য ধরনের মাছ ভাজা খেতে ভালোবাসেন বা যারা একটু বিভিন্ন স্বাদের খাবার খেতে ভালোবাসেন, মাছ ভাজা তো আমরা সবাই খাই, মানে আমরা বাঙালি, আমাদের তো মানে ফেভারিট, কিন্তু এটা একটা অন্য টাইপের, মাস্ট ট্রাই। দুর্দান্ত, লাভ ইউ।